বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমি হব রাঁধুনি পেজে স্বাগত। কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো বর্তমানে দেখছি কেকের বাংলাদেশে একটি ভাইরাল কেকের রেসিপি। কেকের বাংলাদেশ বলতে এজন্যই বোঝাচ্ছি যে কেক নিয়ে যা বাংলাদেশে হইচই হচ্ছে এখন বর্তমান। তো আমি এজন্য একটা কেকের রেসিপি ট্রাই করব। তো চলুন এজন্য এই রেসিপি ফলো করার জন্য আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করতেছি। মিক্স করার এক পর্যায়ে এখানে হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ডিমের যে আষ্টে গন্ধটা না, এই গন্ধটা দূর করার জন্য আমি 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 2 চিমটি আরকি। তো এখানে আমি হাফ টিস্পুন নুন দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। তারপর হাফ থার্ড কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। 1 কাপ ময়দা, 1 চামচ গুঁড়া দুধ এবং 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিব। ভালো করে চেলে নিচ্ছি। দেখো কত দলা দলা ময়লা বের হচ্ছে। এই ময়লাগুলোর জন্যই আমার কেকটা না হয় সফট হতো না, গিটুরে হতো আর কি। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেব যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমার কেমন যেন মনে হচ্ছে আমার কেকের ব্যাটারটা একটু ঘন ঘন টাইপের হয়েছে। মানে দেখো, তোমরাই দেখো, মনে হচ্ছে একটু ঘন বেশি হয়ে যাচ্ছে। এই যে ঘন ঘন টাইপের হচ্ছে না? তো আমি এখানে একটু দুধ মিক্স করে নিব। একটু দুধ মিক্স করে নিলাম। প্রয়োজন মতো অল্প একটু পরিমাণ। ওই 2 চামচ হবে। 2 চামচ মতো দুধ মিক্স করে নিলাম। নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এই ব্যাটারটিকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম চুলার উপর। কড়াইটার উপর একটু পানি আছে তো ভালো করে পানিটা শুকাই নিচ্ছি। এবার কেকটি ভাজার জন্য আমি প্রয়োজন মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। ভালো করে একটু তেল মিডিয়াম টু লোর মাঝ বরাবর রেখে হিট করে দিচ্ছি। এবার এরকম ডালের চামচ দিয়ে আমি ব্যাটারটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট ট্রাই করতেছি, তো কিভাবে বানাতে হয় সবই আমার প্রথমই আর কি। তো কোনো ভুল হয়ে গেলে তোমরা একটু বলে দিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ। তো আমি আস্তে আস্তে তেল উপর থেকে দিয়ে ভালো করে কেকগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি আর কি ভালো। যাই হোক, আমার হাত কাঁপতেছে, এই জন্য এরকম হয়ে গেল। যাই হোক, তেল মনে হচ্ছে বেশি হিট হয়ে গেছে, যার জন্য কেকের কালারটা এরকম ডিপ চলে আসতো। আমি পাওয়ারটা একটু চুলার কমাই দিব। দিয়ে আস্তে আস্তে এখন একটু উল্টা পাল্টা ভেজে নিব। প্রথম ট্রাই করতেছি আর কি, এই জন্য আমি খুব নার্ভাস। তো আমার কেকগুলোকে ও, কি অবস্থা হয়ে গেল গো আল্লাহ! তাড়াতাড়ি তুলে নি। ওই পাশটা হয়নি। হয়েছে তো, তুলে ফেলি। ভালো করে তোলা হয়ে গেল। এবার আমি আরেকটু একটু করে নিয়ে কড়াইতে ছেড়ে দিচ্ছি। লাগিস না, ও লেগে গেল। এটা আমি পরে দিলে ভালো হতো। যাই হোক, কি করার, ভুল তো হয়েই গেল। ভালো করে উল্টো পাল্টা ভেজে নি।
প্রথম তো, আর আমার দ্বারা কোনো কাজই ঠিক মতো ভালো করে হয় না। না, এই পাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো। যে পিজ্জার মতন স্লাইস করে ভেজে ফেলি, আর কি করার। না, আগেরটার থেকে এটা ভালো হচ্ছে বলো। মাশাআল্লাহ আগেরটার থেকে এটা অনেক ভালো হচ্ছে। এরকম করে ভেজে ফেলি, খাওয়া গেলেই হলো, অত আর কি। যাই হোক, আমি ভেজে নিচ্ছি। আমার মেয়ে কেকটা দেখলে যা খুশি হবে না, আমি খালি ওর খুশির মুখের কথা ভাবতেছি। আমার আজ কয়দিন ধরে বলতেছে, আম্মু তুমি আমার জন্য কেক বানাই দাও, কেক বানাই দাও। তার জন্য আমি ওর জন্যই আর কি কেক বানানোটা ট্রাই করলাম। যাক, যেটুকু আছে মুছে টুছে দিয়ে দিচ্ছি, এইটুক তেলে হয়ে যাবে, আর তেল দিব না। অল্প একটুই আছে, আবার তেল দিলে তেল বেঁচে যাবে, শেষে আবার রাগ শুনবো না তোমার ডাব্বুর কাছে। এইটুকু দিয়ে মুছে টুছে ভালো করে মুছে নি, একটা কোনো কিছু নষ্ট করা যাবে না। এইটুক তেলে ভেজে ফেলে, এইটুক তেলে আমার ভাজা হয়ে যাবে। আল্লাহ, লেগে গেল। যাই হোক, ভালোই হচ্ছে মনে হচ্ছে। তেল ছাড়া কেক, তেল ছাড়া বলতে যেটুকু ছিল সেটুকু এর উপরে তো দিয়ে দিলাম, দেখলেই তো তোমরা, সেজন্যই বললাম আর কি। যাক, সুন্দরই হয়েছে, তেল ছাড়া কেক খারাপ হয়নি আমার, ভালোই হয়েছে। এটাই মনে হচ্ছে সবার থেকে সেরা হয়েছে, সবগুলোর থেকে। যাই হোক, ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তুলে ফেললাম। আমার সবগুলো কেক ভাজা হয়ে গেছে। দেখো তোমরা, এটা আমার কেকের ফাইনাল লুক। এই হলো আমার প্রত্যেকটা কেক, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা আমার তেল ছাড়া কেক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা হলো আমার বেশ ডিপ কালার হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখো তোমরা একটু দেখোই, ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই হলো আমি আমার প্রথমবার কেক ট্রাই করা। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার এই রেসিপিটিকে দেখার জন্য। এটা হলো আমার ভাঙা হৃদয়, এটা আমার হাসব্যান্ডকে দিব। যাই হোক, একটু লাভ শেপ আসছে আর কি।